20.5 কিলোমিটার বিআরটি প্রকল্পের বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হলো টঙ্গী স্টেশন রোড মোড় এবং টঙ্গী বাজার বা টঙ্গী ব্রিজ এলাকা। এখানকার যানজট যেন নিত্যদিনের সঙ্গী। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল মহাসড়কের সংযোগস্থল হলো টঙ্গী স্টেশন রোড মোড়। ময়মনসিংহ ও ঘোড়াশাল থেকে আসা যানবাহনগুলো এই মোড়ে এসে ঢাকামুখী হয়। এই মোড়টি পার হতে পারলে অল্প সময়ের মধ্যে প্রবেশ করা যায় ঢাকাতে। তবে এই মোড় পার হতেই যত বাধা বিপত্তি। বিগত বছরগুলোতে একেবারেই কাজ করা হয়নি কামারপাড়া রোড মোড় এবং স্টেশন রোড মোড়ে। প্রকল্পের শেষের দিকে এসে বর্তমান সময়ে এই অংশে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দিনের পাশাপাশি চলছে রাতেও নির্মাণ কাজ। ইতিমধ্যে এখানকার পিলার নির্মাণ কাজ শেষের পথে। চলছে এক পিলার হতে অন্য পিলারের সংযোগ দেওয়ার কাজ। টঙ্গী স্টেশন রোডের দক্ষিণ দিক থেকে টঙ্গী বাজার পর্যন্ত চলছে সড়ক নির্মাণ কাজ। পাশাপাশি শুরু হয়েছে 10 লেন টঙ্গী সেতুর অসমাপ্ত অংশের নির্মাণ কাজ। আজকের ভিডিওতে টঙ্গী কামারপাড়া রোড মোড় থেকে 10 লেন টঙ্গী সেতু পর্যন্ত বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি টঙ্গী স্টেশন রোড এলাকায়। তো আপনারা একটু আগেই ভিডিও চিত্রে দেখেছেন এবং বিস্তারিত শুনেছেন। তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড অংশের যে পিলার নির্মাণ কাজ, সেগুলোর কিন্তু এক পিলার হতে অন্য পিলারের সংযোগ দেওয়ার কাজ চলছে। বিশেষ করে কামারপাড়া রোডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিলারগুলোতে এক পিলার হতে অন্য পিলারগুলোকে সংযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ এলিভেটেড অংশ হওয়ার কারণে এখানে 3টি পিলারের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের যে টঙ্গী স্টেশন রোড মোড়, সেটির সামনেই। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশেই টঙ্গী মেডিকেল দেখা যাচ্ছে। তো এখানে সংযোগ দেওয়ার কাজ চলছে। আর কামারপাড়া রোডের যে অংশটি, সেখানে কিন্তু অলরেডি সংযোগ দেওয়ার কাজ কিছু কিছু জায়গায় শেষ হয়েছে। তো এখানে দেখেন সেন্টারিং করা হচ্ছে সংযোগ দেওয়ার জন্যে। তো এখানে এলিভেটেড অংশটি সংযোগ দেওয়ার কাজ শেষ হলে বিআরটির যে শেষাংশের কাজগুলো সেটি অনেকটাই এগিয়ে যাবে। কারণ বিগত দিনগুলোতে এই জায়গাতে কিন্তু এই এলিভেটেড অংশের কাজ করা হয়নি। করা হয়েছিল টঙ্গী স্টেশন রোডের দক্ষিণ দিকের যে অংশটি রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ওখানে 2টি র্যাম্পের মাধ্যমে গাড়ি ওঠানামা করে। তো সেটা চালু করা হয়েছিল টঙ্গী বাজার থেকে। তো এইখানে কিন্তু এই টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া রোড পর্যন্ত যে এলিভেটেড অংশটি, সেটির কাজে বাকি ছিল। তো মাঝখান দিয়ে কিন্তু জানুয়ারিতে ভালো কাজ হচ্ছিল, ডিসেম্বরের শেষের দিকে। তো তারপর আবার বিষয় ইজতেমার কারণে কাজ স্থগিত হয়ে যায় প্রায় 15-20 দিনের মতো। তো এখন আবার পুরোদমে এখানে কাজ চলছে। খুব দ্রুত এখানে পিলার নির্মাণ করা হচ্ছে এবং নির্মিত পিলারের উপরে সংযোগের কাজ চলছে। তো এই জায়গাটি এলিভেটেড অংশটি সম্পূর্ণ হলে এখানে দ্রুত গার্ডার বসানো হবে। তো গার্ডার বসানোর পরে নিচের যে সড়ক নির্মাণ কাজ রয়েছে সেটিকেও শেষ করা হবে। এবার টঙ্গী স্টেশন রোডের দক্ষিণ দিকে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে উপরে যে গার্ডারগুলো বসানো হয়েছে, তো সেই গার্ডারগুলোকে সংযোগ দেওয়া হচ্ছে যাতে একটি গার্ডারের সাথে আরেকটি গার্ডার লেগে থাকে। তো সেই সংযোগ দেওয়া হচ্ছে এখানে। আর পাশাপাশি এখানে যে নিচের অংশটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিচে সড়ক নির্মাণ কাজ চলছে। এখানে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো সেগুলো করা হয়েছে অলরেডি। দর্শক, টঙ্গী স্টেশন রোড থেকে টঙ্গী বাজার পর্যন্ত এই লেনটিকে সম্প্রসারিত করা হচ্ছে। শুধু একটি লেনেই এখানে খনন করে 1 বাই 1 করে করা হবে লেনগুলো। কারণ না হলে এখানে রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে অতিরিক্ত আরও যানজট সৃষ্টি হবে। যার কারণে এখানে একটি লেন করে করা হচ্ছে। তো এখানের এই সড়কটি টঙ্গী স্টেশন রোড পর্যন্ত খনন করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো সেগুলোকে মাটি ভরাট কাজগুলো সেগুলো করা হচ্ছে এবং মাটিগুলোকে চাপা দেওয়া হচ্ছে। এখানে উত্তরা টঙ্গী ফ্লাইওভারের যে 2টি র্যাম্প রয়েছে স্টেশন রোডের, তো এই 2টি র্যাম্প কিন্তু এখন সচল আছে। এই 2টি র্যাম্প দিয়েই গাড়ি চলাচল করছে। উত্তরা টঙ্গী ফ্লাইওভারের উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত আপাতত আপনারা জানেন যে 2টি লেনে গাড়ি চলে। তো এর আগে বিগত দিনগুলোতে শুধু গাড়ি যেত, টঙ্গী স্টেশন রোডের গাড়িগুলো ঢাকামুখী হতো। তো এখন এখানে 2টি লেনকে
দুই দিক থেকে চালানো হচ্ছে, অর্থাৎ ঢাকা থেকেও গাড়িগুলো গাজীপুরে প্রবেশ করছে এবং গাজীপুরের গাড়িগুলো ঢাকাতে ঢুকছে এই ফ্লাইওভারের মাধ্যমে, এবং এর মাধ্যমে এই দুটি র্যাম্প ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে এই র্যাম্পের যে নিচের অংশ বা ফ্লাইওভারের যে নিচের অংশ সেটি। তো এখানে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারের নিচের অংশে এখানে সড়ক নির্মাণ কাজ চলছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁদিকে এখানে স্টেশন নির্মাণের কাজ চলছে। তো এই অংশটি হচ্ছে টঙ্গী মধুমিতা অংশ বা বাটা গেট বলে থাকে। তো এই অংশে সড়ক নির্মাণের পাশাপাশি এখানে যে স্টেশনগুলো আছে সেগুলোর কাজ চলছে। এবার আরও একটু সামনের দিকে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে সড়ক নির্মাণের পাশাপাশি ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লিফট বক্স ইতিমধ্যে এখানে সম্পূর্ণ করা হয়েছে, এবং সামনের দিকটায় যে কাউন্টার রুম সেই কাউন্টার রুমের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। বিআরটির এই স্টেশনগুলোর মধ্যে তারগাঁ স্টেশন এবং যে এরশাদনগর যে স্টেশনটি রয়েছে, এই দুটি স্টেশনের কাজের অগ্রগতি অনেক ভালো। ওইখানে দুইটি স্টেশনে কিন্তু ইতিমধ্যে সবকটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে, পাশাপাশি অ্যাক্সেলেটর যেটি চলন্ত সিঁড়ি সেটিও স্থাপন করা হয়েছে। দর্শক, এখানের যে সড়কটি সেটি সেনাকল্যাণের যে ভবনটি রয়েছে ঠিক এটার সামনাসামনি পর্যন্ত এই সড়কটিকে কাটা হয়েছে এবং এখানে সড়কটিকে নির্মাণ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে টঙ্গীর যে দুটি বিকল্প সড়ক তৈরি করা হয়েছে বেইলি ব্রিজের জন্য, তো সেই দুটি বেইলি ব্রিজের অংশ এখনও কার্পেটিং করা হয়নি, এটি কার্পেটিং করা অতি জরুরি। তো এবার আমরা চলে আসলাম টঙ্গী ব্রিজের অংশে। তো 10 লেন টঙ্গী সেতুর যে অসমাপ্ত অংশের নির্মাণ কাজ সেটির প্রস্তুতি চলছে। এখানে অস্থায়ীভাবে বাঁধ তৈরি করা হচ্ছে, এবং এই বাঁধ তৈরি করার পরেই পুরোপুরি এখানে যে সেতুটির নির্মাণ কাজ সেটিকে শুরু করা হবে। তো এই বাঁধ নির্মাণ করতে গিয়ে এখন নদীটি কিন্তু অনেকটাই ভরাট হয়ে গেছে। তো এটার জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ ব্রিজ নির্মাণ শেষে এই নদীটিকে আবারও সম্প্রসারণ করা হবে। এবং তুরাগ নদীর দুই তীর নিয়ে রাজুকের আলাদা কিছু পরিকল্পনা রয়েছে। এখানে আধুনিক শহর গড়ে উঠবে তুরাগের দুই তীর নিয়ে। তো এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটি ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে, এন্ড স্ক্রিনে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। দর্শক, উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।